করে বিয়ে করেছিল, আর সে কি করলো? বাড়ি থেকে টাকা কড়ি গয়না কাঠি নিয়ে এখান থেকে পালিয়ে গেল। দেখো, তুমি যেখানে সেখানে আমার সঙ্গে গিয়ে ওই শালিক পাখির মতন চিৎকার করে ঝগড়া করবে না বলে দিচ্ছি। মনে রাখবে, এটা ইমনের বাড়ি। ও আরে ওই ইমন, আরে কোথায় গেলি রে? আরে দিদি, জামাই বাবু তুমি এসে গেছো? এসো এসো, ভেতরে এসো। না নাই যাচ্ছি, কিন্তু তোকে যেন আজকে একটু কিরম কিরম লাগছে। ও কিছু নয় দিদি, আসলে কাকার শরীরটা না কদিন খুব খারাপ যাচ্ছে জানো, তাই আমাকে দেখা সাক্ষাৎ নেই, তার ছকটাও তো মুখের মধ্যে পড়বে। কি বলো ইমন? এতে মন খারাপ করে কি আছে? আরে বাবা, কল্যাণ তো বাড়ি আসছে, আর সকালেই তার গাড়ি ছেড়েছে। দুদিনের মধ্যেই দেখবি তোর হিরো করে তোর সামনে এসে হাসবে। দিদি বাবা বাবা, তোদের কি প্রেম বুঝি না। তোকে তো এই কদিনে যতবার ফোন করেছে, তার আগে আমাকে ফোন করে এই জিজ্ঞেস করছে ইমন ভালো আছে, ইমন খাচ্ছে। আচ্ছা, আমার ভাইটাকে তুই কোন দড়ি দিয়ে বেঁধেছিস বলতো? সেটা তোমার ভাইকেই জিজ্ঞাসা করো দিদি। আচ্ছা, তোমরা যখন এসেছো একটু বসো, আমি তোমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে এসো। আর পারলে গরম গরম সিঙ্গারা হলে মন্দ হয় না। কি বললে? গরম গরম সিঙ্গারা? হ্যাঁ, সিঙ্গারা। একটু করে চা খাবো, একটু করে সিঙ্গারা খাবো, একটু করে চা খাবো, একটু করে সিঙ্গারা খাবো। চা জমবে না। তারপরেই একবারে পেট ভরুক তো। আরে ইমন, ইমন আনে এইটা ধর। ব্যাগে আবার কি আছে দিদি? এর মধ্যে তোর কিছু জিনিস আছে, আর আমার মায়ের বৌমার জন্য রেখে যাওয়া সোনার নেকলেসটাও কিন্তু এর ভেতরে আছে। আরে এসব আবার কি? ওমা, সে কি কথা রে? আর কদিন পরে যে তুই হবি আমাদের বাড়ির বউ, তাই কাজ আগে থেকে যত গুছিয়ে রাখা যায় ততই ভালো। কি ব্যাপার? কাকা কি বাড়িতে নেই? কাকার কথা আর বলবেন না। কাকা নিজের টাকায় বই কিনে ওই সব পাড়ার লোকের বাড়ি বাড়ি সাপ্লাই করতে গেছে। আর এই জন্য পাড়া সবাই কাকাকে কি বলে জানেন? কি বলে? বলে মোবাইল নেই বাড়ি। মানুষটা কিন্তু সত্যি ভালো, ওরকম মানুষ এই যুগে বিরল। তিনি থাকলে কথাটা আমি তাকেই বলে যেতাম। কি কথা দিদি? আমরা ঠিক করেছি সামনের মাসে 15 তারিখে তোর আর কল্যাণের বিয়ে দেবো। কি রে, খুশি তো? জানি না যা। শোনি গো সুন্দরী, আরে আরে, কিছু না খেয়ে? আরে ওই খাওয়াটা তোমার বিয়ে রাত্রের জন্যই তোলা থাক। অবশ্য তখন যদি আমার পেটটা ঠিক থাকে। চলে এসো ময়না, তাড়াতাড়ি এসো। শোন, কাকা বাবু বাড়ি ফিরলে আমাকে একটা ফোন করতে বলবি। তোদের বিয়ের ব্যাপারে আলোচনাটা আমি ফোনের মাধ্যমে সেরে নেব। আর কি দিদি? কল্যাণ বাড়ি ফিরলে তাড়াতাড়ি আমি তাকে তোর কাছে পাঠিয়ে দেবো। সত্যি এই মুহূর্তে কল্যাণকে আমার ভীষণ ভীষণ কাছে পেতে ইচ্ছা করছে। তাকে বলতে ইচ্ছা করছে, কল্যাণ তোমাকে পেয়ে তো আমি ধন্য, সার্থক আমার এই নারী জীবন। কি হলো? আমার মাথাটা এরকম ঘুরে গেল কেন? আমার গায়ের ভেতরটা এরকম বমি বমি করছে কেন? আমি তো খাবার কোনো অনিয়ম করিনি। তাহলে কি সেই বৃষ্টির রাতে? মনে পড়েছে, সেই বৃষ্টির রাতে আমি আর কল্যাণ তো হারিয়ে গেছিলাম। এটা তারই ফসল। কল্যাণ আমার কাছে ফিরে এলে আমি সবার আগে তাকে মিষ্টি সংবাদটা দেব, আর আনন্দে আমার কল্যাণ একেবারে পাগল হয়ে যাবে। আমার মাথাটা খুব ঝিমঝিম করছে, চোখটাতেও ঝাপসা দেখছি। আমি কি করি? কাকাও তো বাড়িতে নেই। আমি বরং এখানে একটু বিশ্রাম নিই। আরো বই কিনবো, আরো মানুষের মাঝে ছড়িয়ে দেবো। তাদের বই পড়া পুরনো অভ্যাসটা আবার ফিরিয়ে নিয়ে আসবো। বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে মানুষ উপহার হিসেবে বই দেওয়া শুরু করবে। সাহিত্যিকদের লেখা, মনীষীদের জীবন কথা, রামায়ণ, মহাভারত, বেদ পুরাণের আদর্শ আর বইয়ের মধ্যে বন্দী হয়ে থাকবে না। মানুষ ফেসবুক, হোয়াটসঅ্যাপ ছেড়ে বইয়ের আদর্শ আঁকড়ে ধরবে। তাহলে দেশটা আরো আলোকিত হবে। বারান্দায় পড়ে মেয়েটা অকাতরে ঘুমিয়ে পড়েছে। আমি ওর জন্য কিচ্ছু করতে পারি না। সংসারের সব কাজ
একা হাতে সামলায়, তারপরে কল্যাণটা বাইরে আছে। তার কথা ভাবতে ভাবতে ঘুমো মা, ঘুমো ঘুমো। কল্যাণ, কল্যাণ, তুমি কখন আসবে কল্যাণ? ইমন, ইমন, ইমন। কল্যাণ, তুমি এসে গেছো? তুমি ডাকলে আমি কি না এসে থাকতে পারি? জানো কল্যাণ, জানো আমার গর্ভে জন্ম নিয়েছে তোমার ভালোবাসার অঙ্কুর। আমি মা হতে চলেছি। সত্যি বলছো? হ্যাঁ কল্যাণ, তুমি খুশি তো? খুশি তো কল্যাণ? খুশি মানে? আমি ভীষণ খুশি। কি কথা শোনালে তুমি আমারে, তোমার কথাই বুঝেছি আমি, সে আসছে আমার ঘরে। কি আনন্দ, কি আনন্দ, এত খুশি কেমনে রাখবো ধরে। কি কথা শোনালে তুমি আমারে, তোমার কথাই বুঝেছি আমি, সে আসছে আমার ঘরে। সত্যি বলো না খুশি হয়েছো কিনা, তোমার মনের কথা আমি জানি না। সত্যি বলো না খুশি হয়েছো কিনা, তোমার মনের কথা আমি জানি না। তোমার সুখে আমি সুখী, তোমার সুখে আমি সুখী, এছাড়া জীবনে কিছু চাই না। তোমার উপহার আমার বুকে চিরদিন আমি রাখবো ধরে। কি কথা শোনালে তুমি আমারে, তোমার কথা বুঝেছি আমি, সে আসছে আমার ঘরে, সে আসছে আমার ঘরে, সে আসছে আমার ঘরে। হ্যালো, কে বলছেন? বসন্ত বাবু? হ্যাঁ, বলুন বলুন। কাকা, তাহলে আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? কাকা, কাকা, ও কাকা, কাকা, তুমি এখানে কেন এভাবে বসে আছো কাকা? ও কাকা, কাকা, আচ্ছা কে ফোন করেছিল গো? কল্যাণ, কল্যাণ নিশ্চয়ই ফোন করেছিল। ও কাকা, কি বললো? সে কি একদিন আগেই বাড়ি ফিরছে? বলো না কাকা, ও কাকা বলো না, বলো না। কল্যাণ, কল্যাণ, কল্যাণ আজ কোনোদিন বাড়ি ফিরবে না। তার মানে? সিমলা থেকে ফেরার পথে পাহাড় থেকে কয়েকশো ফুট নিচে পড়ে কল্যাণ মারা গেছে। হতে পারে না, হতে পারে না। কল্যাণ আমার বর্তমান, কল্যাণ আমার ভবিষ্যৎ, কল্যাণ, কল্যাণ আমার জীবন। ইমানকে ছেড়ে, ইমানকে ছেড়ে কল্যাণ চলে যেতে পারে না, পারে না, চলে যেতে পারে না। ইমন কল্যাণ ছুটি তো ভাঙতে পারে না, কিছুতেই ভাঙতে পারে না।
তাড়াতাড়ি সমেত কল্যাণকে কয়েকশো ফুট নিচে ফেলে দিয়েছে। সেই সঙ্গে শেষ হয়ে গেছে ইমনের প্রেম, ইমনের ভালোবাসা। শয়তানি ইমন বুঝতেই পারেন রূপম রায় চৌধুরী কি জিনিস। এবার শুরু হবে রূপম রায় চৌধুরীর লীলা। আমার এই অবস্থা দেখে শয়তান ভগবানটা দিল কলকার হাসে করছে। আমি আমার গান বাবুকে পাওয়ার আশায় এই কলকাতা শহরে শুধু ঘুমছি আর ঘুমছি, লেকিন এই শরীরটা আর সাথ দিচ্ছে লাই। ও জায়গাটাই একটু জিরাইলি। আরে সে বাঞ্জারা মেয়েটা নয়? শয়তানিটা কলকাতা শহরে এসে হাজির হয়েছে। না, ওকে আজই ফিনিশ করে দেবো, ফিনিশ। ভুক লাগছে, लेकिन मेरा पास कुछ जेवर रुपया भी ना है। भीख मांगा चले कहीं ऊपर लाए। बाबू 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 कुछ भीख दे, बाबू कुछ भीख दे, बड़ा भूख लगता बाबू। माजी 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 कुछ भीख चलिए गिलो। बाबू 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 कुछ भीख दे बाबू, बड़ा भूख लगता बाबू, कुछ भीख दीजिए। देवो, নিশ্চয়ই দেব। এই দিলাম। আমি তো ভাসু। এই শালি, সেদিন তোকে ছেড়ে দিয়ে ভুল করেছিলাম, তাই বারবার সুমমের খোঁজে আমার গ্রামের বাড়িতে হানা দিয়েছিস। তারপর এখানেও দিচ্ছে তোরা আমার গান বাবুকে শহরে লুকিয়ে রাখবি। পারবেক লাই আমার গান বাবুর সাথে দেখা করে তাকে বলবো আমি উস দিন বাড়ি থেকে বাহার হয়ে যাই নাই। তোর রাক্ষস ভাই আমাকে বাহার করে দিচ্ছে। এবার তোকে পৃথিবী থেকে বের করে দেবো। ছাড়ো ছাড়ো, এই শয়তানি তোমার গলার কাটা, একে একেবারে ফিনিশ করে ফেলে। চল শালি কুত্তে। कुत्ते तेरा बाप। अबे सुन, ये झिपली को खाई ना सन्ना আছে। ये झिपली बजरन बिल्ली नहीं, शेर नहीं আছে। এই শালি, अबे ये साला रूपम बाबू, तू भी कान खोल कर सुन ले। আমার গান বাবুর সাথে দেখা করে বলবো তুই সালা ওর ভাই না আছিস। তোর মুখে তার কাছে টেনে ছিঁড়ে আনিব, তাকে বুঝাই দিব তুই ওর ভাই না, তুই সালা একটা জাইরিলা নাগ আছিস। আরে ধর ধর, পালিয়ে গেল। ছাড়ো, যেভাবে হোক যেখান থেকে হোক ওই শয়তানিকে আমার সামনে এনে হাজির করবে। ডোন্ট ওয়ারি বস, ওই শালিকে আপনার পায়ের তলায় এনে ফেলবো। এ মেরা ওয়াদা রাহা, এ মেরা ওয়াদা রাহা। শালা শয়তানিটা পালিয়ে গেল আর ও আমাকে সান্ত্বনা দিচ্ছে। না, যেমন করে হোক ওই ঝিমলিকে আমার চাই। কোথায় পাই? কোথায় গেলে আমি ইমনকে খুঁজে পাবো? আমি বরং ওই দিকটা দেখি। ওই দিকটা পাগলা গণেশ মুখুজ্জে আজও ওর হারিয়ে যাওয়া মেয়েটাকে খুঁজে বেড়াচ্ছে। ওদিকে কল্যাণকে হারিয়ে ইমন ভেঙে পড়েছে। যুবতী অষ্টাদশী নারী ইমন ঘরে একা একা আছে। যাই একটু গায়ে হাত বুলিয়ে দিয়ে আসি। যাই। কে অমন করে হেসে উঠলো? তবে কি আমার ভাগ্য? হাসবি তো আধুনিক সভ্যতার মাধ্যাকর্ষণের টানে পৃথিবী আজ বিপরীত দিকে ঘুরছে। তাই তো মানুষের চিরন্তন মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। ছেলেমেয়েরা পথ হারাচ্ছে। তাদের আত্মকেন্দ্রিক মানসিকতা তাদের বিপদের দিকে নিয়ে যাচ্ছে। তারা মা বাবাকে রেয়াত করে না, তাদের দুঃখ দুর্দশার ভাগ নেয় না। নিজেদের সুখের লোভে তারা বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। বড় ক্লান্ত। রাধাকে কবে হারিয়েছি, আজ ইমনটাও হারিয়ে গেল।
ভগবান, এই পৃথিবীকে আমি শুধু দিয়ে যাব, আমার ফিরে পাবার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। তোর নাম কি মা? बहुत दूर गांव से आते बाबूजी, और ससुराल वाले हमें तारा दीजिए, एक गुंडा हमारे पे चले जाए बाबूजी। बाबूजी आप मदद कर, बाबूजी थोड़े दिन के लिए तू हमारी मदद कर बाबू, थोड़े दिन के लिए तू हर बार से हमें जगह दीजिए बाबूजी। बाबूजी आज 2 दिन से हमें कुछ खाते पाए बाबूजी, तू हर बार से हमें थकते दे बाबूजी, हमें मदद कर बाबू। খবরদার, খবরদার, তুই আমাকে বাবা বলে ডাকবি না, আমাকে বাবা বলে ডাকবে আমার মেয়ে রাধা। তুই 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 আমাকে তুই আমাকে বাবুজি বলেই ডাকবে। ঠিক আছে বাবুজি, ঠিক আছে। তুই তুই বিপদে পড়েছিস, আমি তোকে রক্ষা করব, আমার বাড়িতে তোকে জায়গা দেবো। চল, তোকে আমি বাড়িতে রেখে এসে বাবুজি ওসে গুন্ডা ওই ছোকরিকে আমার হাতে তুলে দেন। কেন? এই মেয়েটা তোর কে? ও আমার কেউ নয়। তাহলে তুই ওকে নিয়ে যেতে চাইছিস কেন? শালি আমার বসের মুরগি। মেয়ে মানে মুরগি নয়, ওরা কারুর মা, কারুর বোন, কারুর স্ত্রী, ওরা পৃথিবীতে মানব সৃষ্টির আধার, ওদের সম্মান দিতেছে। শালা সম্মানের বাচ্চা, জানো গুন্ডার গায়ে হাত তুললি, জানো গুন্ডার গায়ে, তোকে সালামি। গেল, থামলি কেন? মার মার আমাকে, মার 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 মার। পারবো না, আমি পারবো না স্যার। সবাই আমাকে পাগল বলে, তুই আমাকে স্যার বলছিস? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আপনি পাগল নন, আপনি আমার ভগবান, আমার স্যার প্রফেসর গণেশ মুখোপাধ্যায়। কে তুই? আমার নাম জানলি কি করে? স্যার, স্যার আপনি আমায় চিনতে পারছেন না? আমি আপনার ছাত্র, আমার নাম ছন্দময় সেন, আমি আপনার আন্ডার সমাজবিদ্যা নিয়ে ডক্টরেট করেছিলাম। বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা পটতলে, চলে যাই কলরবে, কৈশবের কিশালয় বর্ণে পরিণত হয়। তার মানে তুমি সেই কলা স্টুডেন্ট ছন্দময়। তাহলে তুমি ছন্দহীন নোংরা কাজ করছো কেন? এই পোড়া পেতে দেয় স্যার। তুমি কোনো চাকরি পাওনি? চেষ্টা করেছিলাম, সরকারি বেসরকারি ক্ষেত্রে আমি চাকরির ইন্টারভিউ দিয়েছিলাম, এমনকি বীরভূমের হাসপাতালে ডোমের চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, তবু কোথাও আমার চাকরি হয়নি। কিন্তু কিন্তু দুবেলা দুমুঠো খাওয়ার জন্য, অসুস্থ মাকে সুস্থ রাখার জন্য এক সাহেবের কাছে আমি গুন্ডার চাকরি নিয়েছি, আর বই ফেলে দিয়ে হাতে তুলে নিয়েছি এই ছুরি। ওর মতো অসংখ্য ছন্দময় চাকরি না পেয়ে অসামাজিক কাজ বেছে নিয়েছে, অসংখ্য বেকার যুবক যুবতী চাকরি না পেয়ে আত্মহরণের পথ বেছে নিয়েছে। কিন্তু দেশের সরকার কি করছে? জিএসটির মাধ্যমে, ইনকাম ট্যাক্স, সেল ট্যাক্সের মাধ্যমে টাকা ইনকাম করছে, পেট্রোল, ডিজেল, কেরোসিনের দাম বাড়াচ্ছে, গ্যাসের ওপর থেকে ভর্তুকি তুলে নিচ্ছে। তাহলে সেই টাকায় বেকারদের কর্মসংস্থান হচ্ছে না কেন? কেন তৈরি হচ্ছে না হাজার হাজার শিল্পক্ষেত্র? সরকার শুধু মন্ত্রী এমপিদের বেতন বাড়িয়ে যাচ্ছে, বিনা পয়সায় টেলিফোন থেকে 48 সুবিধা দিচ্ছে, ওরা খবর নেয় না 134 কোটি মানুষের দেশে প্রত্যেকটি মানুষ দুবেলা খেতে পাচ্ছে কিনা। ওরা শুধু বুভুক্ষ মানুষের পেটে মিথ্যার গ্যাস ঢুকিয়ে যাচ্ছে। আচ্ছা দিন আনেবালা। বাবুজি
তো বাড়িতে রেখে আসতে হবে। স্যার স্যার এতদিন অনেক পাপ করেছি, আজ আমাকে অন্তত একটু প্রায়শ্চিত্ত করতে দিন। তার মানে ওই আশ্রয়হীন বোনটাকে সসম্মানে আপনার বাড়িতে পৌঁছে দিতে চাই। তুই আমাকে বুহিন বললি? হ্যাঁ বোন, এতদিন ভুল করেছি, ক্ষমতার দম্ভে কোনো মহিলাকে আমি সম্মান দিইনি, কিন্তু কিন্তু আজ স্যারের ছোঁয়া পেয়ে আমি আমি নিজেকে পাল্টে দিলাম। এসো বোন, এসো। ভগবান, অপার তোমার লীলা। আমি যাকে খুঁজতে এলাম তার বদলে আমি অন্যকে পেলাম। আমার বিশ্বাস সে কিন্তু এই কলকাতা শহরে আছে, তাকে আমি তন্ন তন্ন করে খুঁজবো। আমার বিশ্বাস তাকে আমি পাবোই পাবো, পাবোই পাবো। প্রখর দারুণ অতি দীর্ঘ রথনি, প্রখর দারুণ অতি দীর্ঘ রথনি, যত দূরে চাই নাই শুধু নাই, দিকে দিকে শুধু নাই নাই নাই, প্রখর দারুণ অতি দীর্ঘ রথনি, প্রখর দারুণ অতি দীর্ঘ রথনি। না 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 না, এই সমাজ সংসার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই বলছে শিবম রায় চৌধুরী তুই ভুল করেছিস। না, আমি বলছি আমি কোনো ভুল করিনি। এই পৃথিবীর সবাই স্বপ্ন দেখে, আমিও দেখেছিলাম, তাই চেয়েছিলাম ঝিমলিকে মডেল হিসেবে গড়ে তুলতে। তাকে দেখে পিছিয়ে পড়া মানুষগুলোকে হয়তো শিক্ষার পতাকার তলায় হাজির করতে পারতাম। তাই তাই সমাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাকে আমি স্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছিলাম। বাট শুধুমাত্র একটা মানুষের জন্য, ওই একটা মানুষের জন্য আজ আমি সবার চোখে অমানুষ, অমানুষ। হাই, হ্যালো মিস্টার দেবদাস। ওয়াও, তুই তো দেখছিস শাহরুখ খানের দেবদাসকে হার মানাবি। ভেরি নাইস। মধুশ্রী, ছি ছি, ছোটটা ছি, তোর লজ্জা করে না? তুই মন্দিরে না গিয়ে এখানে বসে হাজিমলি করছিস। মন্দিরে না গিয়ে এখানে বসে হাজিমলি করছিস। বাট তুই আমাকে বিরক্ত করবি না। যা 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 যা, তোকে বিরক্ত করতে আমার বয়েই গেছে। আমি তোকে বলতে এসেছিলাম, মা তোকে মন্দিরে যেতে বললো। যাবো না মন্দিরে, দাদার দয় বন্ধুকে ছেড়ে আমি কোথাও যাও না, কোথাও যাও না। কি বললি? বন্ধু? আমি পেয়েছি, এমন বন্ধু পেয়েছি যে আমার ছেড়ে যাবে না, যাবে না। জীবন মরুতে চলে যাব, আমায় কেউ খুঁজে পাবে না। আমি পেয়েছি, এমন বন্ধু পেয়েছি যে আমায় ছেড়ে যাবে না, যাবে না। জীবনের ভালোবাসা মিথ্যে, বাজারে যায় পাওয়া যায় কিনতে। জীবনের ভালোবাসা মিথ্যে, বাজারে যায় পাওয়া যায় কিনতে। কি করে যে হয় অমানুষ, মানুষ কি করে যে হয় অমানুষ। কেউ কারো মন বোঝে না, মন বোঝে না। আমি পেয়েছি, এমন বন্ধু পেয়েছি যে আমার
ছেড়ে যাবে না, যাবে না, যে আমায় ছেড়ে যাবে না, যাবে না, যে আমায় ছেড়ে যাবে না, যাবে না, যাবে না। What do you remember? যে মানুষ নিজের কাজ বন্ধ করে একটা ফালতু মেয়ের জন্য সময় নষ্ট করে সে শুধু বোকা নয়, একটা ওয়ার্থলেস। আমি ওয়ার্থলেস, আমি ওয়ার্থলেস, ওয়ার্থলেস। কিন্তু তোরা যদি আমার যন্ত্রণা অনুভব করতিস, তারা দেখতে পাতিস জিমলি চলে যাচ্ছে আমাকে বেশি ব্যথা দিয়েছে তার বিশ্বাসঘাতকতা। আর এটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না, কিছুতেই মেনে নিতে পারছি না। আমি কিছুতেই না, কি করে মেনে নেব আমি এটা? যেখানে আমার কল্যাণ নেই সেখানে আমি কি করে বেঁচে থাকবো? পারবো না তো, আমি কিছুতেই পারবো না। আমি আত্মহত্যা করে আমার কল্যাণের কাছে চলে যাব, আমার কল্যাণের কাছে। আচ্ছা, ওই ভদ্রমহিলা গঙ্গার ধারে একা একা কেন এসেছে ব্যাপারটা দেখতে হচ্ছে তো। কাকা নিশ্চয়ই আমাকে খুঁজে বেড়াচ্ছে, আর আমি কাকাকে লুকিয়ে এই নির্জন গঙ্গা ধারে চলে এসেছি আত্মহত্যা করব বলে। আমি আসছি বলে, আমি আসছি, আমি আসছি, আমি আসছি। আরে আপনি গঙ্গার জলে পড়ে যাবেন। আর একটু দেরি হলে কি অবস্থাটা ভাবতে পারছেন? আমি তো মরতেই চাই, মরতেই চাই আমি। এই পৃথিবীতে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, পাগল হয়ে গেছেন আপনি? এদিকে আসুন, এদিকে আসুন। চুপ করে বসে থাকেন, একদম চুপ করে বসে। দাঁড়ান, আমি একটু মাল খেয়ে নিই। আচ্ছা, আপনি আত্মহত্যা করতে যাচ্ছিলেন কেন? বাড়িতে বাবা মার সঙ্গে ঝগড়া হয়েছে বুঝি? না স্যার, কাকা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। ও কাকা, কাকা আইসি, একটু মাল খেয়ে নিই। আচ্ছা, আপনি তো আনম্যারিড, তার নিশ্চয়ই বয়ফ্রেন্ডের সঙ্গে কোনো ঝামেলা হয়েছে? না স্যার, না। সে আমাকে প্রাণ দিয়ে ভালোবাসতো। তার সাথে আমার বিয়েও স্থির হয়ে গেছিল জানেন। কিন্তু কিন্তু কি? কিন্তু সে আর বেঁচে নেই। তার মানে? হ্যাঁ স্যার, সে তার ভালোবাসার চিহ্ন রেখে গেছে আমার এই গর্ভে। আমি তার সন্তানের মা হতে চলেছি। ও মাই গড! তাই আমি স্থির করেছিলাম। ভুল স্থির করেছিলেন। দেখুন, মরে যাওয়া মানে কোনো সমস্যার সমাধান করা নয়। আরে সন্তান হলো ঈশ্বরের দান, আর সেই দানকেই আপনি না, আপনাকে বাঁচিয়ে আমি ঠিক কাজ করি। না, আপনি কোনো ঠিক কাজ করেননি। আমাকে আত্মহত্যার পথ থেকে ফিরিয়ে এনে আপনি বাড়িয়ে দিয়েছেন আমার যন্ত্রণা। মানে? আপনাকে আমি কি করে বোঝাবো? হ্যাঁ, কি করে? এরপর আমার মাতৃত্বের কথাটা জানাজানি হলে আমার ওই কাকা হয়তো অসুস্থ হয়ে পড়বে। পাড়া প্রতিবেশীরা আমাকে ধুৎকার দেবে। তাছাড়া আমার এই সন্তানকে আমি কার পরিচয় বড় করে তুলবো বলতে পারি? কে তাকে পিতৃ পরিচয় দেবে? দেখুন, আর এত সব প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই। মাল খেয়েছি, নেশা হয়েছে, নেশা করে আপনাকে বাঁচিয়ে ফেলেছি, আপনিও বেঁচে গেছেন, ব্যাস আমার ডিউটি শেষ। তাহলে আমি এখন কি করব? বাঁচিয়ে ভাই মুশকিল বললাম তো। শুনুন, আর একটা কথা বলে আমি আপনাকে ছুঁড়ে গঙ্গা জলে ফেলে দেবো। আপনি দুর্গা ঠাকুরের মতো হাবুডুবু খাবেন। শিব! আরে আরে আরে, দুর্গা ঠাকুরের নাম করতে করতে দুর্গা জননী হাজির। দুর্গা দুর্গা। সেই বন্ধ কর।
দেখো ধমকাচ্ছ কেন? আমি কি অপরাধ করেছি? ভয়ঙ্কর অপরাধ করেছিস। কেন? ওই মেয়েটাকে তুই ধাক্কা দিয়ে জলে ফেলতে চাইছিলি কেন? কেন ফেলবো না? কেন ফেলবো না কেন? আচ্ছা আচ্ছা, ওই মেয়েটা যেন কি কারণে আত্মহত্যা করতে যাচ্ছিল? সে কি? সে কি? কোথায় মাল খাওয়া বন্ধ রেখে আমি বাঁচালাম, আর ওর এত বড় সাহস, এত বড় সাহস আমার কাছ থেকে কাইফিয়ত চায়। এই রায়চৌধুরী বাড়ির ছেলের কাছে কাইফিয়ত চায়। বেশ করেছে, এবার আমার সামনে থেকে সরে যা। ওকে ওকে ওকে। হ্যাঁ রে মা, হ্যাঁ রে মা, তোর নাম কি রে মা? ইমন, ইমন মুখার্জি। কি বললি? মুখার্জি? তার মানে আমাদের পাল্টি ঘর। হ্যাঁ মা, তুই আত্মহত্যা করতে চাইছিলি কেন? আমি যে একজনকে খুব ভালোবাসতাম মাসিমা। কি বলি? তার সাথে আমার বিয়েও ঠিক হয়ে গেছিল। তারপর কিন্তু একটি পথ দুর্ঘটনায় সে মারা গেছে। সে কি মা? শোনো, তুমি জানো না মা, ওই মেয়েটা শিবম, দেখছিস মেয়েটা মরমে মরে আছে, এই সময় কোনো ভুল ধরবি না বলে দিলাম। মাসিমা, আমার কোনো চিন্তা নেই মা, তোর কোনো চিন্তা নেই। আমি তোর পাশে আছি মা। তার মানে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তুই হবি আমার রায় চৌধুরী বাড়ির বউ। সরি মা, তুমি এই মেয়েটার সঙ্গে দাদার বিয়ে দেবে? ভেরি গুড। দাদা তোমার ভীষ্মের প্রতিজ্ঞা গেল। কেন, কি হয়েছে? ওই ইমনকে তুই বিয়ে করবি। তোমার মাথা ঠিক নেই মা, তুমি পাগল হয়ে গেছো। হ্যাঁ মা, ওই মেয়েটার মিষ্টি কথা আর চোখের জল থেকে ভুলে গেছে যে আমি বিবাহিত। সে আমার কাছে না থাকলেও সে বেঁচে আছে মা। চুপ কর! আমি তাকে রায় চৌধুরী বাড়ির বউ বলে কোনোদিন মানিনি, আর আজও মানি না। বাবা শিবম, তুই আমার একটি কথা শোন। আমার হাতে মা কালীর প্রসাদে সিঁদুর আছে। এই সিঁদুর তুই ওই অসহায় মেয়েটার স্মৃতিতে পড়ি। না, তুমি জানো না, তুমি বুঝতে পারছো না মা। এমনিতে ঝিমলি চলে যাওয়ার লজ্জা আমাকে কুড়ে খাচ্ছে। এরপর যদি ওই মেয়েটাকে আমি বিয়ে করি, তাহলে সমাজ সংসারে প্রত্যেকে বলবে শিবম রায়চৌধুরী চিট, শিবম রায়চৌধুরী একটা লম্পট, একাধিক মেয়েকে বিয়ে করাই তার ব্যবসা। না তুই আমাকে ওই আদেশ দিও না, আমি মানতে পারবো না মা, আমি মানতে পারবো না মা। শিবম, তুই আজ আমার মুখের উপর এত বড় কথাটা বলে দিলি বাবা। আমার জন্য আপনি দুশ্চিন্তা করবেন না। ঈশ্বর হয়তো আমার ভাগ্যে সিঁদুরের কথা লেখেননি, না হলে এভাবে আমার কপাল পুড়বে কেন? কেন বলতে পারেন? তার চেয়ে আমি স্বীকার করছি, আপনাকে বাঁচিয়ে আমি মহা ভুল করেছি। তার জন্য আমি হাত জোর করে ক্ষমাও চাইছি। আমার মাটাকে আপনি দয়া করে মুক্তি দিন। তার আগে তুই আমাকে মুক্তি দে। মা? হ্যাঁ, আমি মা। প্রতিটি সংসারের প্রতিটি মাই চায় তার সন্তানেরা সুখে থাকুক, শান্তিতে থাকুক। আমিও তো তাই চেয়েছিলাম, কিন্তু তুই যখন আমার সামান্য চর মর্যাদা রাখলি না, তখন কিসের সংসারে, কিসের সন্তান? ওই সংসারে আর আমি থাকবো না। তোর বাবা তো কবেই বাড়ি ছেড়ে চলে গেছে, তাহলে আমি আর কি মোহে আটকে থাকবো বলতে পারিস? না, আমি ওই বাড়িতে আর ফিরবো না। চল মা, চল, তুইও আমার সঙ্গে চল। দাঁড়াও, তুমি কোথাও যাবে না। মাগো, যে বাড়িতে তোমার পায়ের চিহ্ন পড়বে না, সে বাড়িতে আমি কি করে থাকবো মা? হ্যাঁ মা, আমার এই সামান্য একটা কাজের জন্য যদি তোমার মুখে হাসি ফোটে, এই মেয়েটা যদি স্ত্রী হিসেবে স্বীকৃতি পায়, তাহলে
তাহলে আমি তোমার আদেশ মেনে নিলাম মা। এমনকি আমি স্ত্রী হিসেবে স্বীকৃতি দিলাম। ঈশ্বর, তুমি আছো। ওরে শিবা, তুই আমার ইচ্ছা পূরণ করেছিস। আমি আশীর্বাদ করি বাবা, তোরা সুখী হ, তোরা শান্তিতে থাক। আয় আয়, মা কালীর মন্দির আয়, ওখানে গিয়ে তোদের মালা বদল হবে। মালা বদল। শুনুন, শুধুমাত্র আমার মায়ের মুখে হাসি দেখার জন্য, তাকে সংসারে ধরে রাখার জন্য আমি আপনার সব কিছু জানা সত্ত্বেও আপনাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিলাম। শুধু তাই নয় স্যার, আমার এই গর্ভের সন্তানও তার পিতৃ পরিচয় পাবে। কিন্তু আমাকে আপনি কোনোদিনও পাবেন না। তাছাড়া আর এই গঙ্গার ধারে দাঁড়িয়ে একটা শপথ করছি, ভালো করে কান খুলে শুনে রাখুন। আমার কাছ থেকে আপনি কোনোদিন কোনো কিছু আশাও করবেন না। আপনি নিশ্চিন্ত থাকুন স্যার, নিশ্চিন্ত থাকুন। যার জীবনে শুধুই উত্তরের হিমেল হাওয়ার দাপাদাপি, সে কখনো বসন্তের দক্ষিণা বাতাসের স্বপ্ন দেখবে না, দেখবে না। আমি কথা দিচ্ছি, আপনার কাছ থেকে আমি কোনোদিনও কিচ্ছু চাইব না, কিচ্ছু না। শুধু শুধু আপনার দুটো পায়ে আমাকে একটু জায়গা দিন স্যার, আমাকে আমাকে একটু জায়গা দিন আপনার পায়ে, একটু জায়গা দিন। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও ঠাকুর, আমার ভাইটাকে তুমি ফিরিয়ে দাও। তার বদলে তুমি আমাকে তুলে নাও, আমাকে তুলে নাও। এই মেয়েটা আমার সংসারটা কে দেখবে? কে আমাকে রান্না করে খেতে দেবে? কে আমার জামা কাপড় কেচে দেবে? 2 মাস হলো তোমার ভাইটা মরেছে, সেই শোকে উনি এখনো ফ্যাট 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 করে দিন কাঁদছেন। বললাম যে আমার মায়ের পেটের ভাই, ওর সঙ্গে যে আমার আত্মার সম্পর্ক আছে। আচ্ছা, তুমি কি ভাই ছাড়া আর কিচ্ছু বোঝো না? তুমি কি আমাকে বোঝার সেই সুযোগ দিয়েছো? তুমি আজ পর্যন্ত আমাকে একটা সন্তান দিতে পেরেছো? তখন তো বলতে কল্যাণ আমার ভাই নয়, আমার পেটের সন্তান। ওটাই তো ছিল আমার একমাত্র অবলম্বন। সে কি খাবে, কি পরবে, কি পেলে সে খুশি থাকবে, এসব ভাবতে ভাবতে আমার সময় চলে যেত। কিন্তু হতভাগা কল্যাণ আমাকে সব ভাবনা থেকে ছুটি দিয়ে চলে গেছে। শোনো, শালা বাবু চলে যাওয়াতে আমিও কম কষ্ট পাচ্ছি না। মরবার আগে পর্যন্ত সে 2 হাত ভরে টাকা ইনকাম করতো, তার টাকাতে তো লভ্যযোগ্য করতাম, ভালো মন্দ খেতাম, ভালো মন্দ পড়তাম। সে নিজে পটল তুললো আর আমারও পটল তোলার ব্যবস্থা করে গেল। কিন্তু আর নয়, আজ ভাই ফোটার দিন, বাজার থেকে ইলিশ মাছ আনবো, টাকা দাও। আমার কাছে কোনো টাকা নেই। তাহলে কল্যাণের এটিএম কার্ডটা দাও। ওটা তো কল্যাণের কাছে ছিল। নিজে মলি আমাকেও মেরে গেলি। আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? মাছের বাজার ধার করতে। বলবো কল্যাণ পাকিস্তানে গান করতে গেছে, ফিরে এলে শোধ দিয়ে দেবে। কিন্তু কল্যাণ তার কোনোদিন ফিরবে না। কেউ জিজ্ঞাসা করলে বলবো পাকিস্তানের জঙ্গিরা তাকে মেরে দিয়েছে। ব্যাস, আমাকে টাকাও শোধ দিতে হবে না। আর আমি তখন গরম মাছ ভাজায় কামড় মারবো আর চিকচিক করে বিয়ার খাবো। গরম মাছ ভাজায় কামড় মারবো আর চিকচিক করে বিয়ার খাবো, যা জমবে না। অমানুষ, রাক্ষস, ওর জন্য আজকে দিনে আমি আমার ভাইটার জন্য কাঁদতেও পাচ্ছি না। ভাই, এই ভাই, তুই না আমাকে বলতিস আমি তোর দিদি নয়, আমি তোর মা? তাহলে এই মাটাকে কেন কাঁদাচ্ছিস ভাই? খবরটা মিথ্যে প্রমাণ করে দিয়ে তুই ফিরে আয় ভাই, ফিরে আজ ভাই ফোঁটা, সে নেই, তবু তার উদ্দেশ্যে দরজার বাজুতে ফোঁটা দিয়ে বলছি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। দিদি, ওই তো কল্যাণের কণ্ঠস্বর, কিন্তু সে তো
না 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 এতে পারি না। না রে দিদি, তোর মমতার টানে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। দিদি, ঈশ্বর ঈশ্বর তুমি আছো ঈশ্বর। ওরে ওরে তোরা কে কোথায় আছিস দেখি যা। আমার ভাই ফিরে এসেছে, আমার ভাই ফিরে এসেছে, আমার ভাই ফিরে এসেছে। দিদি, আমার আমার সব শেষ হয়ে গেছে। ভাই আমার সব শেষ হয়ে গেছে। ভাই এর চেয়ে বোধহয় মৃত্যু হলে ভালো না হতো। ভাই না, ও কথা বলিস না। ঈশ্বরের অসীম করুণা আর ইমনের ভালোবাসায় আজ তোকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। এ ভাই ভাই তুই এখানে বসে একটু বিশ্রাম নে, আমি তোর ফিরে আসার এই মিষ্টি খবরটা ইমনকে ফোন করে জানিয়ে আসি। দাদা দিদি, স্টেশনে নেমে প্রথমে আমি ইমনের কাছে ছুটে গিয়েছিলাম। কেমন আছিস সে? সেখানে গিয়ে দেখি